Hello, my dear viewers, my dear students, and all the learners. বন্ধুরা, তোমরা সকলে যখন স্ক্রল করতে করতে আমাদের এই ইংলিশ এম্পাওয়ারমেন্টে চলেই এসেছো, তখন আমি আমার দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, মানে আমার টিচিং লাইফের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে রিয়েলি ইউ আর ভেরি মাচ কেয়ার অফ ইংলিশ রাইটিংস। ইংলিশ রাইটিংসে তোমরা খুব ভয় পাও, এবং ওই ইংলিশ রাইটিংসটা কিন্তু তোমাদের ওপরে, মানে বুকের উপরে একটা জগদ্দল পাথরের মতো বসে আছে, একটা নাইটমেয়ারের মতো, দুঃস্বপ্নের মতো। তোমরা পরীক্ষার হলে তোমরা ভালো করে মাথা উঁচু করে তোমরা ঢুকতে পারো না বিকজ অফ ইংলিশ রাইটিংস, এবং পরীক্ষার হল থেকে মাথা উঁচু করে তোমরা বেরোতেও পারো না বিকজ অফ ইংলিশ রাইটিংস। তো বন্ধুরা, আমি মনে করছি যে এইটাই তোমাদের ডেস্টিনেশন। কি ডেস্টিনেশন? না, আমাদের ইংলিশ এম্পাওয়ারমেন্টই তোমাদের ডেস্টিনেশন। তা আমি এখন তোমাদের ইংলিশ এম্পাওয়ারমেন্টে আমি তোমাদের ওয়েলকাম করছি। তোমরা শেখো। আমি থাম্বনেলে যেটা বলেছি যে বাচ্চা ছেলেরা ইংলিশ রাইটিংস লিখতে পারবে, 6-7 ছেলেরাও তারা ইংলিশ রাইটিংস লিখতে পারছে। আমার কাছে আমি যেভাবে ট্রেনিং দিয়েছি খুব সহজ উপায়ে, সেইটাই আজ তোমাদের করে দেখাবো, এবং সেই জন্যে আমার আশা। আমি হচ্ছে দেবাশিস ব্যানার্জি। আমি প্রায় 40 বছরের উপর তো বলেই দিয়েছি যে আমার এই ইংলিশ কোচিং আমি দিচ্ছি, আমি মেন্টরশিপ করি, এবং আমার হাতে প্রচুর স্টুডেন্ট কিন্তু ভালো করে ইংলিশটা শিখতে পারে। তা বন্ধুরা, আমি দেখাবো তোমাদের যে আমার থাম্বনেলে যেটা আছে, বাচ্চা ছেলে নোটিস রাইটিংস লিখতে পারে, যেটা 9, 10, 11, 12 বা তার উপরে যেটা লাগে আর কি, তারা বলতে পারবে। খুব সহজ উপায় আমি তোমাদের বলবো। তো হাতে নাতে পরীক্ষা করে দেখা যায়। আমার একটা বন্ধু এখানে, ছোট্ট বন্ধু এখানে আছে, তাকে দিয়ে এবার পরীক্ষা করে দেখা যাক সে পারে কি না। ঠিক আছে, তোমরা দেখো, আনন্দ নাও, এবং আই থিঙ্ক দ্যাট ইউ উইল গেট এ ট্রিমেন্ডাস এক্সাইটমেন্ট টিল দ্য লাস্ট। সো আই থিঙ্ক, আমি আশা করছি যে ইউ উইল নট এসকেপ আ সিঙ্গেল মোমেন্ট অফ দিস ভিডিও। এক মুহূর্ত তোমরা কিন্তু, আমি আশা করছি যে তোমরা স্কিপ করবে না। তা বন্ধুরা, ডাকা যাক আমার সেই ছোট্ট বন্ধুকে। ইয়েস, মাই ডিয়ার ফ্রেন্ড। Okay, I'm coming. ইয়েস, সৃজন মুখার্জি, হি ইজ মাই ফ্রেন্ড, আমার ছোট্ট দাদা। তো তুমি তোমার এবার ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ টু মাই ভিউয়ার্স। Hello everyone, my name is Srijan Mukherjee. I am 12 years old boy. I live in Memari, which is a small town, and it is in Bardhaman, I can say. So I live in a middle class family, and I also read in a vernacular school, means I can say in a Bengali medium school. Then the name of my school is Memari VM Institution in Redwan. Okay. So if I tell about my hobbies, I really like to draw, sing, speak English, read English, etc. মানে ও যেটা বললো যে বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়ে ও কীভাবে ইংলিশটা শিখেছে, আমারই কোচিংয়ে আর কি। শুধু এ নয়, আরও কিছু আছে, তাদেরকে আমি এনে দেখাবো। তো নিশ্চয়ই খুব সহজ উপায়, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। Okay, so let's start. লেট আস স্টার্ট। আমরা বোর্ড ওয়ার্কের দিকে, যেটা মেইন মানে আমাদের পার্ট, সেই বোর্ড ওয়ার্কের দিকে এবার আমরা যাব। তার আগে কিন্তু আমি একটা কথা বলি। বোর্ড ওয়ার্কে মানে আমি আজকে বলেছি যে আমরা নোটিস রাইটিং শেখাবো। তা নোটিস রাইটিংস করতে গেলে, ঠিক আছে, 4টে মাত্র আমাদের টেন্স জানতে হবে। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের 3টে, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর একটা ফিউচার টেন্স, আর একটা গোয়িং টু দিয়ে একটা করতে হবে, সেটা আমি পরে বলে দেবো। তো বন্ধুরা, আমি একদম পুরো শিকড় থেকে শেখাতে চাই, সেই জন্য যাতে করে তোমাদের মানে আজকে শিখবে 100 বছরের জন্য, এই স্লোগানটা কিন্তু আমি দিয়ে থাকি। অর্থাৎ আজকে শিখবে 100 বছরের জন্য, 100 বছরের জন্য তোমরা শিখবে, এই মনে করে তোমরা আসো। এবং ভালো করে যদি সমস্ত কিছু নিজেরা লেখার মানে লিখতে চাও, ইংলিশ রাইটিংসগুলো, নট অনলি নোটিস রাইটিং, সমস্ত রাইটিংসগুলো তোমরা লিখতে পারবে। ছোট্ট বন্ধু কিন্তু বলবে, নট অনলি মানে এই শুধু নয়, আরও অনেক আছে, তাদেরকে নিয়ে আসবো। তো ঠিক আছে, দেখা যাক। এই 4টে টেন্স আমরা এখন শিখবো, সেটা অ্যাক্টিভও শিখবো, সেটা প্যাসিভও শিখবো। ঠিক আছে, হ্যাঁ, 4টে টেন্স বলে দিয়েছি। তো 4টে টেন্স শিখতে গেলে তোমাদের কী করতে হবে? প্রথমে
না, এইরকম ধরনের একটা গ্রামার বই হাতে নিয়ে বসতে হবে বা রোজ প্র্যাকটিস করতে হবে। এই যে গ্রামার বই, এই গ্রামার বইটা যে আমি এখানে দেখি যে পাতাটা বের করেছি সেটা হচ্ছে ভার্ব ফর্মের পাতা, অর্থাৎ V1, V2, V3, যেটা আমাদের খুব দরকার। এই এখানে আমি লিখে রেখে দিয়েছি V1 আর ওখানে লিখে রেখেছি V3। হ্যাঁ, পাস্ট টেন্স V2টা আমি লিখিনি, ওটা পাস্ট টেন্সের, যেহেতু নোটিস রাইটিংসে কিন্তু আমাদের পাস্ট টেন্স লাগে না, সেহেতু আমি শুধু সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং V3 প্যাসিভ ভয়েসের জন্য আমি ব্যবহার করব। তো সর্বপ্রথমে আমরা দেখে নিই তোমাদের মনের মধ্যে যে সন্দেহ, এইটুকু ছেলে করতে পারবে কিনা সেটা দেখানোর জন্য আমি দেখে নিই যে ও পারে কিনা। তোমরাও দেখে নাও ও পারে কিনা। ওকে, আর রেডি? তাহলে আমরা একটু প্র্যাকটিস করে নিই। আমরা শুধু জানতে চাইছি তুমি নোটিস রাইটিংস পারবে কিনা, ঠিক আছে? এই যে ভার্ব ফর্মগুলো আছে এইখান থেকে আমি বিভিন্নভাবে ঘুরিয়ে বেরিয়ে আমি ধরছি। ওকে, ঠিক আছে। আমার দাদা আমাকে স্কুলে নিয়ে যায়। My grandfather takes me to the school. আমাকে স্কুলে নিয়ে যাওয়া হয় আমার দাদার দ্বারা। I am taken to my school by my grandfather. ওকে, এবং আমার ইটগুলো নিয়ে যায় তারা। Our brick, তারা আমার ইটগুলো নিয়ে যায়, নিয়ে যায় তারা। they take our bricks. দে টেক আওয়ার ব্রিক্স, আমাদের ইটগুলোকে নিয়ে যাওয়া হয় তাদের দ্বারা। Bricks are taken by them. মাই ব্রিক্স আর টেকেন বাই দেম। ভেরি গুড। সেল দিয়ে তুমি বলো যে তারা বাজারে সবজি বিক্রি করে। They sell vegetables in the market. কোন টেন্স হবে এটা? They sell vegetables in the market হলো simple present tense. আচ্ছা, তাদের দ্বারা বাজারে সবজি বিক্রি করা হচ্ছে। হচ্ছে সবজি বিক্রি করা হচ্ছে তাদের দ্বারা বাজারে। পারো হচ্ছে গিয়ে vegetables are sold by them in the ঠিক market. করে হচ্ছে বলেছি, ঘুরিয়ে দিয়েছি আমি একটু। Are being. হ্যাঁ বলো। Vegetables are being sold by them in the ভেজিটেবলস market. আর বিং সোল্ড বাই দেম। ভালো করে একটু খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা, ফল মানে হচ্ছে ফেলে দেওয়া বা ফের পড়া। এখানে ফ্লাই মানে ওড়ানো, ঠিক আছে? আমরা রোজ মাঠে ঘুড়ি ওড়াই। We fly kites every day in the field. ছেলেগুলো মাঠে ঘুড়ি ওড়াচ্ছে। The boys are flying kites in the field. মাঠে ঘুড়ি ওড়ানো হচ্ছে ছেলেগুলোর দ্বারা। হয়েছে হচ্ছে। Kite is being flown by the boys in the field every day. কাইটস হলে কি হবে? Kites are being আর flown. একটা ঘুড়ি হলে Kite is ইজ বিং হবে তখন, ঠিক আছে? আর am হলে a kite is being তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করা হচ্ছে, বিক্রি করা হয়েছে। বেশ, তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করা হয়েছে। all of their properties have been sold. All of their properties have been sold. ঠিক আছে। আমাদের এখানে কি বলে, আমাদের এখানে ওটা কি বলে, টাইপ করা হয়। Type. Type is done here. টাইপ ইজ ডান হিয়ার, ঠিক আছে। আচ্ছা, ড্র মানে হচ্ছে আঁকা। ছেলেগুলো অনেক খুব ভালো বাগানের ছবি এঁকেছে। ছেলেগুলি বাগানের ছবি, খুব সুন্দর বাগানের ছবি এঁকেছে। Boys have drawn beautiful pictures of garden. অনেক ভালো ছবি আঁকা হয়েছে ছেলেগুলোর দ্বারা। Many beautiful pictures have been drawn by the students. Many beautiful pictures have been drawn by the কি বন্ধুরা, এটা পারবে না তোমরা একটু বলবে? ভুলে যাওয়া হচ্ছে যে আমি ভুলে যাই, আমি তোমার নাম ভুলে যাই। I forget your name. Your name is forgotten by me. আমি তোমাদের নাম ভুলে যাচ্ছি। I am forgetting your name. Your name is being forgotten by me. নেম ইজ বিং ফরগটেন বাই মি। এটা অ্যাক্টিভ প্যাসিভ দুটি বলে দিচ্ছ। তাহলে বন্ধুরা অ্যাক্টিভ প্যাসিভ দুটোই কিন্তু আমাদের লাগবে সিম্পল মানে নোটিস রাইটিংসে, সেটা আমি পরে ধরছি। আচ্ছা, এবার লাস্ট আমি এখানে এই বোর্ড থেকে আমি যেটা ধরছি যে ক্ষমা করা, ভগবান সকলকে ক্ষমা করেন। God forgives everyone. Everyone is forgiven by the God. ভগবান আমাদের ক্ষমা করছেন। God is forgiving us. We are being forgiven by God. উই আর বিং ফরগিভেন বাই গড। আমাদেরকে ক্ষমা করা হয়েছে ভগবানের দ্বারা। We have been forgiven by the God. উই হ্যাভ বিন ফরগিভেন বাই দ্য গড। খুব সুন্দর। সমস্ত ছাত্রদের জানানো হয় বা জানানো যায়, আমাদের স্কুলের সমস্ত ছাত্রদের জানানো হয়। All the students of our school are notified that. এটা হচ্ছে নোটিস রাইটিংসের বাংলা। সমস্ত টিচারদের আমরা অবগত করা হয়। সমস্ত টিচারদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি।
We are inviting all the teachers. সমস্ত টিচারদের আমন্ত্রণ জানানো হচ্ছে। All the teachers are being. ঠিক আছে, আমাদের সোসাইটির সমস্ত রেসিডেন্টসদের জানানো যাচ্ছে যে All the residents of our society are notified that আগামীকাল 4টে থেকে 6টা পর্যন্ত জল বন্ধ থাকবে। tomorrow the supply of water will be stopped from 4 p.m. to 6 p.m. উইল বি স্টপড হচ্ছে প্যাসিভ ভয়েস, তার মানে বন্ধ করা হবে। ভেরি গুড। তোমরা নিজের প্রয়োজন মতো তোমরা জল সঞ্চয় করে রাখবে, You please, বা তোমাদের প্রয়োজন মতো জল সঞ্চয় করতে হবে। you will have to store the water for your works. ফর ইউর ওয়ার্কস, ফর ইউর নেসেসিটি। ওকে, ভেরি গুড। এবার তুমি আমাকে বলবে যে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, If a function has been arranged, এ ফাংশন হ্যাজ বিন অ্যারেঞ্জড। আমাদের স্কুলের মানিক স্যার তিনি রিটায়ার করবেন। the Manik sir of our school is going to retire. ইজ গোয়িং টু রিটায়ার সামনের মাসে। তাহলে এখানে একটা গোয়িং টু বলে দিল, হ্যাঁ, সামনের মাসে। In the next month, দ্য নেক্সট মান্থ ওয়াজ ভেরি গুড। আর তুমি আমাকে লাস্ট বলবে যে আমরা একটা স্কুলের অনুষ্ঠান করতে যাচ্ছি। we are going to celebrate a function of our school. এখানে গোয়িং টু বললো, যাচ্ছি বললো, উই আর গোয়িং টু সেলিব্রেট। একটা ফাংশন করা হতে যাচ্ছে আমাদের দ্বারা, A function is going to be held by us. তাহলে এটা প্যাসিভ ভয়েসে বলে দিল, পারবে। অতএব তোমরাও পারবে, কেন পারবে না? 7 তো কী হয়েছে, এখানে কোনো ক্লাস ভেদ নেই। এটি হচ্ছে মজার একটা অন্য ধরনের আমি কিন্তু তোমাদেরকে সেইভাবে শেখাবো। এখানে কোনো ক্লাস ভেদ থাকবে না, 7, 8, 9, 10 ইত্যাদি থাকবে না। দিস ইজ ওপেন টু অল, সকলের কাছে এটা কিন্তু সমান, কোনো ডিসক্রিমিনেশন করা কিন্তু এখানে হবে না। বন্ধুরা, তোমরা এবার সিম্পল প্রেজেন্ট টেন্স তোমরা শিখবে, কীভাবে শিখতে হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, নিয়ে নাও একটা বই যেখানে ভার্ব ফর্ম আছে, তার আগে দেখবে প্রথমেই একদম লেখা থাকবে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মটাকে আমরা কিন্তু V1 বলি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু V1 করা আছে, এখানে কিন্তু V1 করা আছে। এই তো V1, এটা V1 করা আছে। নেওয়া, নেড়ানো, বিক্রি করা, সেল, টেল, বলা, ডু করা, সকলেই জানো। ইট, খাওয়া, ড্র, আঁকা, ফল, পড়া, বা ফেলে দেওয়া আবার অনেক সময় হয়। ঠিক আছে, আচ্ছা, গাছটাকে ফেলে দেওয়া হয়েছে আমাদের দ্বারা। A tree has been fallen by us. দ্য ট্রি হ্যাজ বিন ফলেন বাই আস। ঠিক আছে, গিভ মানে হচ্ছে দেওয়া, ফ্লাই মানে হচ্ছে ওড়ানো, ফরগেট মানে ভুলে যাওয়া। আমি তোমার নাম খুব ভুলে যাই, I forget your name always. আই অলওয়েজ ফরগেট ইউর নেম। খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা এখানে কি করব? আমরা কিন্তু সব থেকে ভালো করে বুঝবে যে অনেকেই কিন্তু আমাকে বলে যে স্যার আপনি কেন ওই ফরম্যাটের দিকে নোটিস রাইটিংসে এখানে এটা লিখতে হবে, সেখানে লাস্টে এটা লিখতে হবে, ইত্যাদি লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, বাঁ ধারে ডেট কি ডান ধারে ডেট ইত্যাদি কেন আপনি বলেন না প্রথমে? আমি তাদের বলি যে তোমরা যদি বডিটা শিখে যাও তাহলে ফরম্যাটটা তো খুব নস্যি, ফরম্যাটটা তো 2 মিনিটে তোমরা শিখতে পারবে। ইন দিস কেস আমি যদি ইন দিস মানে কনটেক্সট আই ক্যান সে, আমি যেটা খুব ছোট্টবেলা একটা পড়েছিলাম, যে পড়াটা হচ্ছে একটা কবিতা, ছোট্ট 2 লাইন, যে সাগর পেরিয়ে এসে ডুবিব কি গোস্পদে। সাগরটা আমি সাঁতরে পার হয়ে আসছি, আমি বডিটা হচ্ছে সাগর, সেটা আমি সাঁতরে পার হয়ে চলে এলাম। আর আমি একটা গোস্পদে মানে হচ্ছে গরুর খুঁড়ের ওখানে একটু ছোট্ট গর্ত, সেখানে একটু জল দেবে হচ্ছে বর্ষাকালে, সেখানে আমি ডুবে মরবো। অর্থাৎ আমি বডিটা যদি লিখতে পারি, ওই ফরম্যাটগুলো ওটা আমার খুব অসুবিধা হবে না। বন্ধুরা, পরীক্ষার দিনে তোমরা যদি ওই একটুখানি 2 মিনিটও দেখে নাও, বডি কিন্তু ফরম্যাটগুলো মনে থেকে যাবে। যাকে তবুও আমি কিন্তু যেদিন ফাইনাল তুমি শেখাবো সেদিন আমি শিখিয়ে দেবো যে কোথায় কী লিখতে হয়। বন্ধুরা, তোমরা কিন্তু মনে কিছু করো না, আগে ভালোভাবে শিখে নাও, একদম শিকড় থেকে, একদম বেস থেকে। আমরা কিন্তু এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু যেগুলো শেখাবো সেগুলো আমি তোমাদের বলি এক একটা করে। ঠিক আছে, এখানে হচ্ছে আমার মা আমাকে, মাই মাদার, আমার মা আমাকে স্কুলে নিয়ে যায়।
বলো। My mother takes me to my school. মাই মাদার টেক্স মি টু মাই টেক্স কেন হলো? Third person singular number. তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি এখানে বলে দিচ্ছি কি না, হি, সি, ইট আর এনি নেম ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে এনি নেম ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে যত নাম আছে সব কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এমনকি আমার একটা যদি চুলও যদি বাঁধরে বসে, তাহলে এখানে কিন্তু কি বলে, এখানেও কিন্তু এস বাই এস হবে। একটা মাটির কেঁচো যদি বাঁধারে আমি বলি, ঠিক আছে, অর্থাৎ তাহলে এরকম এখানে তুলো, এরকম তুলো, এরকম একটা তুলো যদি বাঁধারে বসে, কটনও যদি বাঁধারে এখানে বসে, ঠিক আছে, তাহলে সেখানেও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। বোঝা গেল পরিষ্কার? তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এখানে এস বাই এস যোগ দেবো, এস বা ইএস আমরা যোগ দেবো, এটা আমরা সকলেই জানি। ঠিক আছে, তাহলে আমি এই পোলটাকে, খুঁটিটাকে নাড়াই। I shake this pole of a আই শেক দিস পোল, আমি খুঁটিটাকে নাড়াই। বন্ধুরা, বাংলা কিন্তু অনেক শক্ত ইংলিশে থাকে। ইংলিশে আমরা কিন্তু শুধুমাত্র শেক, সেল, টেল এগুলো সব বলে আমরা কিন্তু পেয়ে যাই, কিন্তু এখানে দেখো নাড়ানো থেকে নাড়াই। আমাকে আমার বাবা আমার স্কুলে নিয়ে যায়, যাওয়া থেকে যাওয়া, এখানে আবার নেওয়া, ঠিক আছে, সে আমার কাছ থেকে টাকা নেয়, শুধু নেয় বলে নেয় হলে তাহলে কি হবে, সে আমার কাছ থেকে টাকা নেয়। he takes money from me. He takes money from me, প্যাসিভে কি হবে? Money is taken by him from me. মানি ইজ টেকেন বাই হিম ফ্রম মি। সুতরাং এইখানে কি আমরা নাড়াই, বিক্রি করে, দেখো কড়াটা শুধুমাত্র এখানে রয়েছে, হ্যাঁ, তা কিন্তু এখানে আঁকা, খাওয়া, বলা, পড়া, পোড়ানো, দেওয়া, ভুলে যাওয়া, এখানে কিন্তু লাস্টে কিন্তু কোনো কড়া নেই, ঠিক আছে, ওই জন্য আমাদের কিন্তু অসুবিধা হয়। সব থেকে ভালো ব্যাপার আমি বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স। একটা কথা শোনো, 40 বছরের আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা যে বাংলা শেষে সব আমি বড় বড় করে লিখে দিচ্ছি, ল কিংবা ব আমরা বসাবো না, থাকবে না, সেইটাই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, অর্থাৎ আমরা বিক্রি করার পাশে সে বাজারে সবজি বিক্রি করছে, হবে না, সে বাজারে সবজি বিক্রি করলো, করছিল, করেছিল, করবে না, ছ ল ব করেছে, হবে না, শুধুমাত্র সে বাজারে সবজি বিক্রি করবে। করে। করে। আমি তাকে অনেক খবর বলি। I tell him many news. I tell him many, I only tell, ইংলিশে only tell। তাহলে বলা থেকে হয়ে যাচ্ছে এখানে বলি, আমি বলা করা নয়, আমি তাকে অনেক খবর বলে আই টেল হিম, বা অনলি টেল। হি হলে এখানে টেলস হবে, রবিন হলে এখানে টেলস হবে, ঠিক আছে। ইট মানে হচ্ছে খাওয়া, ঠিক আছে, খাওয়া, কিন্তু আমরা খাওয়া করি তো বলি না, ডু ভার্ব এগুলো সব, খাওয়া করি আমরা বলি না। তাহলে বন্ধুরা, যদি আমরা বলি যে আমরা দুপুরে, আজকে আমরা রবিবারে, আমরা কিংবা ধরো আমরা প্রতি সপ্তাহে একবার করে মাংস খাই। We eat chicken once in a week. উই ইট চিকেন ওয়ান্স ইন এ উইক। চিকেন খাওয়া হয় আমাদের দ্বারা। Chicken is সপ্তাহে eaten by us once in a week. চিকেন ইজ ইটেন বাই আস ওয়ান, তাহলে আমরা চিকেন খাই। দেখো খাওয়া থেকে হয়ে গেছে ঘুরে খাই। এইখানে ঝামেলা কিন্তু আমাদের মনের মধ্যে যারা প্রথম আসে তাদের কিন্তু এইখানে খাওয়া থেকে খাই, যখনই খাই হয়ে গেল তখনই ওটা বলতে বা লিখতে তো অসুবিধা হয়। তাহলে ভার্বটা হচ্ছে খাওয়া, ঠিক আছে, কিন্তু ওখানেই যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার পাশে কিন্তু আমরা ল খাচ্ছি, খেয়েছি, খেলাম, খেয়েছিলাম, খাবো, একদম বসবে না। কিংবা ল কিংবা ব যেখানে বসবে না সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, একদম পাক্কা, ঠিক আছে। মানে এই ভেতরে আরও কিছু হয়তো কিছু কিছু নিয়ম আছে, সেটা খুব নমিনাল, আর পরে ওটা শিখিয়ে দিলেই হবে। ওকে, আচ্ছা, গিফট মানে হচ্ছে দেওয়া। আমি তাকে তার জন্মদিনে অনেক ভালো হলো, অনেক দামি গিফট দিই। I give him many costly gifts in his birthday. I give him Many costly gifts in his birthday. I give him many costly gifts in his birthday. On his birthday. On his birthday, on তার বার্থডেতে আমি দিই। তাহলে বন্ধুরা এই হচ্ছে বড় ব্যাপার। এইখানে যদি হি, সি বা অন্য কোনো নাম থাকে, এখানে যদি হি, সি কিংবা রবিন যদি নাম থাকে, ঠিক আছে, রবিন যদি নাম থাকে, তখন এখানে কিন্তু সে রবিন পোলটাকে নাড়ায়,
Robin shakes this pole. আমি পোলটাকে নাড়াই। I shake this pole. তাহলে বন্ধুরা তোমরা কি তোমরা করবেটা কি, এই একটা বই নেবে, বই নিয়ে প্রত্যেক দিন তোমরা এখানে এখানে সব ভার্বের নামগুলো আছে, এর পাশেতে তোমরা সাবজেক্ট দেবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বা ইয়েস দেবে। ভার্বগুলোকে বাংলা ক্রিয়া শেষে তোমরা কখনো কিন্তু তোমরা ছলবা বলবে না। এখানে পদদলিত করা, একটা ট্রেড মানে হচ্ছে পদদলিত করা, পায়ে চেপে দেওয়া, ঠিক আছে। এখানে যে মেক মানে হচ্ছে তৈরি করা, এখানে সি মানে দেখা, এখানে কাম মানে আসা। আমার যেগুলো আছে আমি শুধু এগুলো অল্প কিছু আমরা ইয়ে করেছি। যত ভার্ব আছে তত ভার্ব কিন্তু তুমি প্র্যাকটিস করো, বাড়িতে খালি প্র্যাকটিস করো। প্রথমে হয়তো লেখো, তারপরে মুখে পড়ো। বন্ধুরা এই নোটিশ আমি গ্যারান্টি দিচ্ছি, মানে তুমি বলবে আর অন্য ছেলেরা তারা তোমারটা তুমি ডিকটেশন করবে আর তারা লিখবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি, কেননা তুমি এই ইংলিশ এম্পাওয়ারমেন্টে আমাদের কাছে এসেছো বলে। ওকে, তাহলে আজকে এটা হয়ে গেল। এবারে আমি বলবো যে আমি প্যাসিভ ভয়েস কী করে করি। ওকে, তা প্যাসিভ ভয়েস যখনই আমি এই ধারে চলে আসবে, এটা প্যাসিভ ভয়েস আমার ভিতরি লাগে, কেননা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি অ্যাম কিংবা ইজ কিংবা আর এই কথাটা ব্যবহার করব, প্লাস V3 ব্যবহার করব। ওকে ওকে ওকে। আর এখানে যে মানেটা হবে সেটা আজ থেকে 100 বছর পর্যন্ত হয়। এই কিন্তু সব কিন্তু আমাদের আজ থেকে 100 বছরের জন্য পড়া, ঠিক আছে। এই হয়টা আমরা যখনই মাথার মধ্যে আসবে বন্ধুরা, হয় কথাটা যখনই আমরা বলবো, লিখবো, যা কিছু করব, আজ থেকে 100 বছর পর্যন্ত কিন্তু এই হয় কথাটাতে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করবো, সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস দেখো, আমি এর আগে তো হয়তো তোমার খেয়াল করিনি, যতগুলো হয়ও শুনেছি ততগুলো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস বলেছে, ঠিক আছে। যেমন আমাকে নিয়ে যাওয়া হয়, আমাকে নিয়ে যাওয়া হয়, দেখো আমাকে নিয়ে যাওয়া হয় স্কুলে আমার মায়ের দ্বারা। I am taken to the school by my mother. ঠিক আছে, এই দেখো এখানে হলো আই, এখানে হলো আই, এখানে হলো অ্যাম, এখানে টেকেন, ব্যাস আই এম টেকেন। এখানে হচ্ছে কি আমার মা আমাকে নিয়ে যায়, আর ওখানে হবে আমাকে নিয়ে যাওয়া হয় আমার মায়ের দ্বারা। ওকে, তাহলে আচ্ছা এখানে যেমন আমি একটা কথা যেন ধরলাম যে এখানে টাইপ রাইটিং করা হয়, Type writing is done here. ওই তো ডুতে টাইপ রাইটিং ইজ ডান হিয়ার। আচ্ছা হয় যেখানে এসছে এখানে টাইপ রাইটিং করা হয়, কিন্তু কে করে এখানে তো লেখানি, তাহলে হি ডাজ টাইপ রাইটিং। বেশ ঠিক আছে, এইখানে তাহলে হয় যখন ঢুকবে, যেমন ধরো ফ্লাই, তারা অনেক ঘুড়ি ওড়ায় আমাদের মাটির সামনে, তারা ঘুড়িগুলি ওড়ায় আমাদের বাড়ির সামনে। They fly kites in front of our house. They fly kites in front of our house. তাহলে এইখানে যখন হবে তখন কি হবে, kites are flown by them in front of our house. এখানে ফ্লোন আছে দেখো বন্ধু, V3 ফ্লোন। তাহলে এখানে কি লিখলো, এখানে লিখলো কাইটস, ঠিক আছে। কাইট মানে ঘুড়িগুলোকে, যেহেতু এটা প্লুরাল নাম্বার হয়ে গেছে এখানে আর দিতে হলো, তাহলে কাইটস আর ফ্লোন। বন্ধুরা এই জায়গাটা ভার্বের জায়গাটাও ভালোভাবে জমাট করে দিল একদম, পাশে এটা ছাড়বে না, সেন্টেন্স আর ছাড়বে না। তাহলে কাইটস আর ফ্লোন ইন ফ্রন্ট অফ আর হাউস বাই দেম, ঠিক আছে। এবারে তুমি এখানে বলো যে এখানে ফরগিভ মানে ভগবান আমাদের ক্ষমা করেন, আমি বলেছি। তাহলে আমাদেরকে ক্ষমা করা হয় ভগবানের দ্বারা, আমাদেরকে ক্ষমা করা হয় ভগবানের দ্বারা, বলো। We are forgiven by the God. We are forgiven. Sorry. I am sorry. I am very much sorry. এখানে তো forgiven হবে, এখানে হবে forgiven. We are forgiven, ঠিক। We are forgiven, ঠিক আছে। We are forgiven, তাহলে এখানে হলো we, ঠিক আছে। আমাদেরকে ক্ষমা করা হয়, তাহলে এখানে এই আটটা চলে এলো এখানে। তাহলে we are forgiven ভগবানের দ্বারা by the God. বন্ধুরা এই হচ্ছে ঘটনা। তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে যদিও একটা কি দুটো সেন্টেন্স আমরা নোটিশে লিখি, তবু কিন্তু আমি অনেক জায়গায় তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস ব্যবহার করবে, কোনো অসুবিধা হবে না। আর নোটিশের জন্য একটা কি দুটো সেন্টেন্স ব্যবহার করা হয়, তার জন্য কিন্তু আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম।
দরকার হলে তোমরা কিন্তু আমাকে কমেন্টস জানাবে কোনটা কোনটা লাগবে। আমি সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত আমার ফোন নম্বর খোলা থাকে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। আমি তোমাদের যা আটকাচ্ছে আমি তোমাকে বলে দেবো, আমি সলভ করে দেবো। ওকে, কমেন্ট বক্সে তাহলে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে। কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে বন্ধুরা আজকে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স শুধু বোঝালাম, এরপরে কিন্তু আমি আস্তে আস্তে সমস্ত আর যে 3টে টেন্স আছে আমি ভালো করে বুঝিয়ে দিয়ে তারপর পূর্ণাঙ্গ একটা নোটিস লেখাবো, এঁকে দিয়ে লেখাবো। শুধু তাই নয়, তোমরা কিন্তু ওই ওপার থেকেও তোমরা কিন্তু বলবে যে এরপরে এটা হবে, এরপরে এটা হবে, এরপরে এটা হবে। সো বন্ধুরা, যদি তোমরা খুব এক্সপার্ট হতে যাও ইংলিশ রাইটিংস, তাহলে এর পরের যে আমাদের এপিসোডটা আসবে আশা করছি তোমরা দেখবে। আমি আজকে তোমাদেরকে নমস্কার জানালাম। নাও ইউ ক্যান টেল সামথিং টু মাই ভিউয়ার্স। যেটা যেটা লাস্টে যেটা কি বলতে তুমি বলছিল, বলো। Outro. হ্যাঁ, So thank you for watching. If you have enjoyed our whole part of notice writing, means part 1. So please like, subscribe and share to more of your friends, so that is why they can also learn about this notice writing. This is a really important thing. So till then, bye bye. We will meet soon in a new video. Yeah. Okay. Bye. বাই।